আলফাটা স্যার। হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ হলো আলফা। আর জি স্যার। থিটা হলো এই যে লব্ধি ওসি, সেই ওসি ও এর সাথে কতটুকু কোণ তৈরি করছে সেটা হলো থিটা। এই থিটাকেই বলা হয় লব্ধির দিক। জি স্যার। আলফা নয়, কিন্তু থিটাকে বলা হয় লব্ধির দিক। জি। এই যে দেখো লেখা আছে লব্ধির দিক নির্ণয়, এই যে নিচে লাল কালি দেয় লব্ধির দিক নির্ণয়। এখন তুমি অপর পৃষ্ঠে যাও, এই অপর পৃষ্ঠে যাও, এই দেখো এখানে কিন্তু আসলে ওই থিটার মানই বের করা হয়েছে, এই যে থিটা। এখন দেখো এখানে কতগুলো জিনিস শেখার আছে। তাহলে লব্ধির দিক কার সাথে নির্ণয় করা হয়? লব্ধির দিক হলো নির্ণয় করা হয় ভূমির সাথে, এটা মনে রাখো। লব্ধির দিক নির্ণয় করা হয় ভূমির সাথে। জি। তাহলে যার সাথে থিটা কোণ তৈরি করে সেটি মনে রাখবা পি হবে, জি। আর যার সাথে থিটা কোণ তৈরি করে না সেটি কিউ হবে। এই যে সূত্রটা যেখানে লেখা আছে, এই জিনিসটা বোঝার জন্য লেখা আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার কোনটা পি কোনটা কিউ, আমি বুঝবো কেমনে? এখন আমি ওই পাশের ছবি যাই আবার। এই যে থিটা কোণ যে নিচে পির সাথে দেওয়া আছে, যদি কোনো কারণে এই থিটা কোণ যদি উপরেটার সাথে দেওয়া থাকে, কিউ এর সাথে থাকে, কথা বুঝছো কি? জি স্যার। তখন কিন্তু সূত্রটা গুলো চেঞ্জ হয়ে যাবে। কি কি চেঞ্জ হবে কত? এই যে এই জায়গাতে আমি আবার নিয়ে এসেছি সূত্রটা, এই যে সূত্রটা, এখানে কি চেঞ্জ হবে তখন? ওই থিটা কোণ যদি উপরে চলে যায় তাহলে তখন কি চেঞ্জ হবে? এটা হচ্ছে যে আলফা ইজ ইকুয়াল টু 10 কিউ না, সাইন এ থিটা ইজ তখন ইকুয়াল টু ট্যান ইনভার্স, এটি তখন কিউ জি এর জায়গা কি হবে তখন? তখন পি হবে। ইয়েস, খালি জায়গা চেঞ্জ হবে, কিউ এর জায়গা হবে জি পি। স্যার। আচ্ছা, তোমাকে আমি একটা শর্টকাট বুদ্ধি শিখে দিই। এই যে পিটা দেখো তো, পির সাথে কি কোনো আলফা সাইন কজ আছে? না না না। আচ্ছা, এই পিটাকে ভালো করে মনে রাখো, পির সাথে কিছু নাই। হুম। এখন আমি আবার ওই পৃষ্ঠায় আসি। লব্ধি ওসি যার সাথে থিটা কোণ তৈরি করে সেই পির সাথে কিছুই থাকবি রে, এটা হলো মানে একটা টেকনিক। জি স্যার। আমাদের স্টুডেন্টরা ভুল করে কোন জায়গায়? ভুল করে হলো এই জায়গায়, তারা ভূমি মানে সবসময় মনে করে যে মাটিতে যাই শুয়ে আছে তাই ভূমি, কিন্তু এটা কিন্তু ভূমি না। ভূমির পরিচয় হলো থিটা কোণ কার সাথে তৈরি হয়েছে, তার সাথে ভূমির সম্পর্ক। তো ভূমিটা তো তাহলে নিচেই থাকে স্যার, শুয়েই তো থাকে। ভূমি তো নিচে থাকবেই, যার আহ, সাথে উপরে সেটা যে কোনো আচ্ছা সাথেই। আচ্ছা, এখন বলো থিটা কোণ যদি এই জায়গা তৈরি হয়, এই যে আমি যেখানে কার্সর ধরছি, হ্যাঁ তাহলে বিসি হচ্ছে দেখো সেটা আমি পরে। জি আমি স্যার। এখানে তোমাকে বলতেছি, যেমন ধরো থিটা কোণ যদি এটি তৈরি হয় এই যে এই জায়গায়, হ্যাঁ তাহলে তাহলে বিসি, বিসি হবে তাহলে ভূমি। বিসি কিন্তু তখন পি হবে। আবার থিটা জি কোণ স্যার। যদি এটা হয় তখন এই পি, তখন তাহলে এই তো তখন এটাই কিন্তু পি হবে আর এটা কিউ হবে। আসলে পি কিউ অক্ষর চেঞ্জ করা লাগবে না তখন, মানে এটার অর্থ হচ্ছে এটা ভূমি হবে, এই অংশটা ভূমি হবে, আর এই অংশটা তখন লম্ব হবে। জি স্যার বুঝছি। এই জায়গাগুলো বোঝাটাই হলো গুরুত্বপূর্ণ, অন্য কিছু না। কি জট খুললো? মাথা ঘুরিচ্ছে নাকি? জি স্যার খুলছে। মাথাও ঘুরিচ্ছে নাকি? মাথা ঘুরতেছে না স্যার, আজকে আমার খুব ঘুম ধরছে। তাই? জি স্যার। আহ, না আজকে পড়ান স্যার, আমি এমনি কতদিন পড়তে পারিনি, তাই কিছু বলতেছি না, ছুটিও নিচ্ছি না। না পড়াটা, আহ, যেগুলো তোমার আজকে প্রবলেম আছে আমি প্রবলেম গুলো আগে একটু গুছিয়ে দিই, এবং এই যেগুলো শোনো আবার বুঝাই দিতে হবে কি কি লিখবা। আর তো বোঝান লাগিচ্ছে না। না স্যার বুঝছি। আচ্ছা, এখন বিশেষ ক্ষেত্রগুলো একটু দেখো।
বিশেষ ক্ষেত্রগুলো হলো ভেক্টর দ্বয় যদি একই দিকে ক্রিয়া করে। কি দিকে ক্রিয়া করে? একই দিকে ক্রিয়া করে, তাহলে এই যে শেষ লাইনটা, এই যে শেষ লাইনটা তোমাকে পড়া লাগবে, আর ইজিক্যাল টু পি প্লাস কিউ। জি স্যার। তাহলে তুমি যখন পরীক্ষা তুমি যখন হোমওয়ার্কের খাতায় লিখবা তখন কিন্তু এটা লিখবা, ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করবে মানে আলফা আর ইজিক্যাল টু ইকুয়াল টু 0, আলফা ইজিক্যাল টু কি 0, তখন আর হ্যাঁ ইজিক্যাল টু পি প্লাস কিউ হবে, ব্যাস শেষ। জি স্যার। আর তুমি যদি মনে করো যে স্যার আমি উপরের এই লাইন অনায়াসেই লিখতে পারবো, আমার এটা কোনো সমস্যাই হবে না, কারণ এটা তোমার সূত্র মুখস্থই আছে, আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কজ আলফা। এই যে কজ জি স্যার। আলফাটাই কি লেখা আছে? 0 লেখা আছে। তো কজ জি জি। 0 মান কি 1 না? হ্যাঁ তাহলে দেখো তো এই অংশটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ও এই পাশ থেকে স্কোয়ার উঠে গেছে, এখানে আর ওর উপর থেকেও স্কোয়ার উঠে গেছে, হ্যাঁ স্কোয়ার উঠে গেছে। তাহলে তখন এটা লেখা হচ্ছে। মানে আমি জি বলতেছি যে প্রমাণটা তোমাকে বলতেছি, এর অর্থ এই নয় যে প্রমাণ লেখা লাগবে। আমার দরকার জি এই লাইনটা, যে একই দিকে ক্রিয়া করলে আর ইজিক্যাল টু পি প্লাস কিউ, বিপরীত দিকে ক্রিয়া করলে আর ইজিক্যাল টু পি পার্থক্য কিউ। এই যে দেখো পি পার্থক্য কিউ, শেষ। জি স্যার। ক্লিয়ার? জি। আচ্ছা, পরস্পর লম্ব হলে কি হবে? পরস্পর লম্ব। পরস্পর যদি লম্ব হয় তাহলে থিটা ইজিক্যাল টু ট্যান কিউ ভাগ পি, এইটুকুই। থিটা ইজ ইকুয়াল টু tan ট্যান ইনভার্স ইনভার্স আর কিউ কি কিউ ভাগ ভাগ পি। পি। জি স্যার। কিউটা হলো লম্ব, এই যে লম্ব দেখো না, খাড়া উপর দিকে লম্ব, আর পিটা হলো ভূমি। ট্যান, ট্যানের সাথে সম্পর্ক তাই, লম্ব ভাগ ভূমি মানে ট্যান না? জি স্যার। আচ্ছা তুমি বলো তো এটার আসল সূত্র কি? আসল সূত্র কিন্তু ট্যান থিটা ইজিক্যাল টু কিউ ভাগ পি। জি আর ট্যান থিটা মানে ভূমি লম্ব ভাগ ভূমি, এটা কি তুমি জানো কিনা? হ্যাঁ জানি স্যার। তাহলে এটা কি নতুন কিছু লেখা আছে? না। নতুন কিছু লেখা নাই, কিন্তু নতুন ভাবে উপস্থাপন আছে, এই এই পার্থক্য। জি স্যার। আচ্ছা, এখন লব্ধির সবচেয়ে বড় মান নির্ণয়। লব্ধির সবচেয়ে বড় মান নির্ণয় হলে কি হয়? এটা 0 হয়, এগুলো তো তুমি এমনি রিডিং পড়লে, কিন্তু তোমার জি আসল স্যার। লাইনটা কি কত? এই যে এই পাশে যে লাইনটা আছে, লব্ধির সবচেয়ে বড় মান হলো আর ম্যাক্স ইজিক্যাল টু পি প্লাস কিউ। এর অর্থ পৃষ্ঠা হচ্ছে, বলতে নেই স্যার। আচ্ছা দেখো আসছে তোমার ওখানে, আচ্ছা আসছে স্যার। জি স্যার। তোমার কাছে যে ফোনটা আছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কত, মানে কত মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি? কথা কেটে যাচ্ছে তোমার। সেদিন হচ্ছে কারেন্ট যাওয়ার সময় চার্জ ছিল না, সকালবেলা উঠে প্রজ্ঞা আমার ফোন দিয়ে জুমে ক্লাস করে কি করছে, গেম খেলছে তা আমার আবার পড়া ছিল, আমি আবার একটু আগে বের হয়ে গেছি ফোনটা নিয়ে, পড়তে যাই তো ফোন নিয়ে যাবো, ফোন দেয়। তো পরে বাসায় আসছি, আসার সাথে কারেন্ট নাই। এই জন্য আর চার্জটা ওই যে যদি সকালবেলা প্রজ্ঞা গেমটা না খেলে পড়া শেষে চার্জ দিত, চার্জে সময় লাগে, এটা হচ্ছে আপনার 45 মিনিটে 100% চার্জ হয়ে যায়। ফাস্ট 45 মিনিট বুঝতে থেকে পারছি। 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, ফাস্ট চার্জার। তুমি এটাই সে একটু শোনো, সমস্যা একটা কথা হয়ে খেয়াল গেছে। করো, এই অরিজিনাল ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে পরে কিন্তু, আমার নিজেরই একটা ফোন মনে করো 10,500 টাকার ফোন, আমার শুধু ব্যাটারির জন্য আমি কিন্তু ওই ফোনটা ব্যবহার করে পাচ্ছি না, আর ব্যাটারি নেই মার্কেটে। খুঁজলাম মেলা, ওই শোরুমে খুঁজলাম, খুঁজলাম, কোথায় ব্যাটারি আউট। আরে তো মার্কেটে যে ব্যাটারি আমি পাচ্ছিলাম সেটা লোকাল ব্যাটারি, ওটা বেশিক্ষণ যায় না চার্জ, মানে কথা বলতে বলতে ধরো সকালে চার্জ দিচ্ছি, দুপুরে হতে হতেই দেখবে যে চার্জ কমে, মানে। শেষ। বুঝছি। তো তাহলে এখন একটা ব্যাটারি কিন্তু ফোনের জন্য কত জরুরি। তো এই জন্য ওই ব্যাটারিটা ভালো থাকা অবস্থায় ভালো নিয়মে চার্জ দাও, ভালোভাবে ব্যবহার করো। জি জি।
তাহলে লব্ধির সবচেয়ে বড় মান এই যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, তোমাকে নিচের লাইনটা সহ লিখবা, তো অর্থাৎ লব্ধির সবচেয়ে বড় মান ভেক্টর দ্বয়ের মানের যোগফল। ভেক্টরের মানের যোগফলের। তাহলে এটিও তাই, এখানে সর্বনিম্ন মান মানে হলো আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি পার্থক্য কিউ। এখন ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। জি স্যার। এরপরে তোমার হলো ভেক্টরের বিয়োজন। বিয়োজন মানে কি? বিয়োগফল। বিয়োগফল। তো বিয়োগফলের তো নরমালি তোমার ত্রিভুজ সূত্র জানা আছে, আছে না? জি স্যার। এই যে ত্রিভুজ সূত্র আর সমান্তরিক সূত্র মানে দুটোই দেওয়া আছে। তো ত্রিভুজ সূত্র দেখো, এখানে এখানে গল্প অনেক কিছু লেখা আছে, এত কিছু দরকার নেই, খালি তুমি জানবা মূল জিনিসটা, যে আসল জিনিসটা কি। জি স্যার। এই যে বিয়োগফল যে লেখা আছে এখানে, এই যে দেখো আর এই যে এসি ইজ ইকুয়াল টু এ বি, এই যে এখানে বিয়োগফলের, তো এটাই হলো সব। তুমি বিয়োগফল তো এমনিও লিখতে পারবা, জি যে স্যার। আমি বিয়োগফলের বেলায় কিন্তু আমাকে যেটা করতে হয় সেটা হলো একই বিন্দু থেকে বিয়োগ করতে হয়। যেমন এ বি বিয়োগ হলো এসি ইজ ইকুয়াল টু ভাগফল হবে, বিয়োগফল হবে বিসি। দিয়ে তো এ বি এ বি বিয়োগ হলো এসি, বিয়োগফল হ্যাঁ হ্যাঁ, বিয়োগফল কত হবে? এ বি বিয়োগ হচ্ছে এসি, হ্যাঁ, তাহলে হচ্ছে সিবি হবে বিয়োগফল। সিবি। সিবি জি স্যার, যেটা কমন সেটা বাদ পড়ে যাবে আর ওটা উল্টে যাবে। ওটা উল্টে যাবে, ইয়েস। আচ্ছা, এখানে বিয়োগফলের আবার সামান্তরিক সূত্র লেখা আছে। তো এখানে বিয়োগফলের সামান্তরিক সূত্র আসলে তোমার ওই ত্রিভুজ সূত্রের মতোই, এটা নতুন করে মানে জি আলাদা করে পড়ার কিছু নেই এখানে। কারণ তুমি জি একটু স্যার। আগে একটু আগে দেখছো ত্রিভুজের যোগের সূত্র আর সামান্তরিক সূত্র হলো একই সূত্রই। জি স্যার। তাহলে এখন তুমি বলো, এখানে যত কিছু লেখা থাকে আমার খালি ত্রিভুজের বিয়োগ সূত্র জানি বলে জানি, দ্যাটস এনাফ, আর আমার এখানে কিছু দরকার নেই। আপেক্ষিক বেগ মানে একটার সাপেক্ষে আর একটার বেগ। হ্যাঁ। একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর বেগকেই বলা হয় আপেক্ষিক বেগ। মনে করো একটা বস্তু স্থির আছে আর একটা বস্তু গতিশীল আছে, তা স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল বস্তুর বেগ, অথবা গতিশীল বস্তুর সাপেক্ষে মানে সরি আর একটা গতিশীল বস্তুর বেগ, সেটাই হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক মানে তুলনা করা। জি স্যার। এখন এখানে যেটা আছে অঙ্ক, তা আমি তো অঙ্ক এখন এটা নিয়ে আলোচনা করব না। জি স্যার। এই যে এখানেও অঙ্কের থিম আছে তোমার হলো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এই জায়গাটা আসলে কিছু কি আসেনি এখানে? পুরো। হ্যাঁ, এখানে তোমার এই যে এই ছবিটা খালি বুঝলেই হবে। এই ছবিটা তুমি যদি বোঝো, ছবি আঁকিয়ে মূল বিষয়টা তোমার উপস্থাপন হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সেটা জি হলো স্যার। যে এই দেখো বৃষ্টি কিন্তু নিয়ম অনুসারে পড়বে খাড়া নিচের দিকে, এই যে বৃষ্টি হ্যাঁ, ভি যেটা। এটা আমার মনে আছে স্যার। আর যে ব্যক্তি বৃষ্টির সাপেক্ষে সামনের দিকে যাবে সে হ্যাঁ, কিন্তু এই যে তীর চিহ্ন বরাবর এই দিকে তেরছা যাচ্ছে। ভাবে দেখতে পারবে। জি স্যার। এখন এই বৃষ্টি খাড়া করে পড়া সত্ত্বেও ওই ব্যক্তি যেহেতু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, গাড়ি চড়ে যাক আর হাঁটে যাক, তখন কিন্তু তাকে বৃষ্টিকে থামানোর জন্য ইনকে তীর্যক ভাবে রশ্মি ওই ছাতা ধরা লাগবে। ছাতা ধরতে হয়। জি স্যার। এই থিমটাই হলো এটা। এবং এই এই থিটা কোণটা, এই যে দেখো থিটা, এই থিটা জি। কোণটা হলো এই যে এখানে, এখানে থিটা কোণ মানে কি? এই থিটা কোণ মানে হলো তোমার ট্যান কিউ ভাগ ভি। ইউ ভাগ ভি মানে কি, কথা বুঝছো? জি কিউ ভাগ স্যার। ভি, এই যে এখানে দেওয়া আছে, এই যে বেগের অভিমুখ। তো আমার কথা হচ্ছে যে জি। এখানকার এখানে যত কিছুই লেখা থাকে থাক, আমি খালি জানলাম যে হ্যাঁ বৃষ্টি পড়ার সময় আমার এই ধরনের ঘটনা ঘটে। এবং গাড়িতে যখন কেউ থাকে তখন দেখা যায় গাড়ির সামনের অংশটা বেশি ভেজে, বাট পিছনের অংশ তেমন ভেজে না।
জি এখন স্যার। যখন অঙ্ক আসবে তখন অঙ্কটা তোমার যদি এই থিমটা মাথার মধ্যে থাকে তাহলে অঙ্ক কিন্তু বোঝানো খুব সহজ হবে। তখন অঙ্ক জি তখন ওখানে করে দেওয়াই আছে, সিস্টেম করা আছে, তখন তুমি কিন্তু ভাববে যে না আমি তো এটা জানি। জি স্যার, বুঝছি। মাথা রাখা লাগবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি এই এখানকার বেলায় কিছু কোনো সমীকরণ ইয়ে কিছু মনে রাখার দরকার নাই, তুমি শুধুমাত্র এই যে ছবিটা, এই ছবিটা আঁকাবা। ছবিটা আঁকে এই ছবির আচ্ছা উপর স্যার। মূল থিমটা খালি মনে রাখবা, ব্যাস, দ্যাটস এনাফ। আচ্ছা। তারপরে যেটা আছে এটা হলো, এগুলো সব অঙ্ক। তো অঙ্ক আমার মনে হয় অঙ্কের সময় একবারই ভালো করে দেখা দরকার। এখানে আমি অঙ্ক নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, জি কারণ স্যার। মূল বইটা আগে পড়া শেষ করা হোক, শেষ করে তারপর অঙ্ক একবারই ধরা হবে। তখন দরকার হলে মূল বইয়ের অঙ্ক যদি তুমি করতে থাকো করোই না, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। তবে আমার বিশ্বাস যে তুমি নোট থেকে যদি অঙ্ক সিরিয়ালি করো তাহলে মূল বইয়ের অঙ্ক তোমার তখন এমনি পারবা। এরপরে যদি মূল বইয়ের দুই একটা অঙ্ক প্রবলেম হয় তখন তুমি ওই অঙ্ক শেখার অংশ হিসেবে তখন তুমি মূল বইয়ের থেকে অঙ্ক দেখো। জি আচ্ছা স্যার। এখন এখানে আসো, এই জায়গাতে কি লেখা আছে? উপাংশক সূত্র, ভেক্টর বিভাজন। জি এই জায়গাতে যত হিজিবিজি কথাই লেখা থাক, আসল জিনিস হলো তোমার ভেক্টরের যে উপাংশক আছে সেটি হলো আসল জিনিস। সেটি জি কি? স্যার। তো লম্ব উপাংশক মানে কি সাইন, আর হ্যাঁ, আনুভূমিক আর উপাংশক মানে কি কস। দেখো তো নিচের কজ। যে লেখা আছে না, ভালো করে এই যে দেখো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এক্স, এক্স এটা কি আনুভূমিক, আনুভূমিকটা কি কস হবে, আর জি কস জি। আলফা। আর জি ওয়াই এটা স্যার। কি উলম্ব না, হ্যাঁ উলম্ব হ্যাঁ দিকে হ্যাঁ। কি হবে সাইন। সাইন আলফা। এই যে ওয়াই ইজিক্যাল টু সাইন আলফা, শেষ। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে যে আমাদের এই জায়গাটা একটা সূক্ষ্ম ব্যাপার আছে। আমি একটু তোমাকে দেখাই, এটা ছবি এঁকেই দেখাই। স্টুডেন্টরা ওই ভুলটাই মেইনলি করে এবং ওখানে এসে এই পার্থক্যটা তারা কিন্তু পুরোপুরি মনে রাখতে পারে না। এটা হলো একটা, ধরো একটা ভেক্টর, এই ভেক্টরের নাম হলো আর ভেক্টর। একে আমি এই যে আনুভূমিক এবং উলম্ব এই দুই ভাগে ভাগ করেছি। জি তোমার স্যার। এখন মনে রাখা লাগবে যে স্যার আনুভূমিক কোনটা হবে। আমি যদি এই লব্ধির সাথে, লব্ধি কিন্তু আর, হুম। আমি যদি এই কোণটাকে থিটা কোণ বলি তাহলে এটি হবে আনুভূমিক। কারণ একটু আগে তোমাকে শিখালাম যে আনুভূমিকের সাথে কিন্তু কোণটা হবে, জি স্যার। এটা হবে আনুভূমিক। আর এটা তখন কি হবে? উলম্ব। এটি হবে তখন উলম্ব। আর যদি এর বিপরীত ঘটনা ঘটে যে আমি এটাই থিটা কোণ, তাহলে উলম্বই তাহলে হবে এটি হবে আনুভূমিক আনুভূমিক আর এটি কি হবে? আর এটা হবে উলম্ব। বুঝতে পারছো? জি স্যার। এখন আনুভূমিক দিকে হবে কি, আর কস, আলফা। এই যে থিটা হলে থিটা, আলফা হলে আলফা, যা দিবে তাই। এখন ধরো আর কস স্টুডেন্টের ভুলটা থিটা। কোথায় হয়, এ ধর কোনো কারণে হয়তো এই দুটোর মধ্যে কোণ দেওয়া আছে আলফা, জি স্যার। এই আর এটার কোণ দেওয়া আছে কি থিটা, এই যে এটা। জি স্যার। এখানে এখন থিটার পরিবর্তে কি লেখে, ভুল করে লেখে হলো আর, আর কজ আলফা। জি স্যার। তো এখন আবার এখানে আসে হলো উলম্বর দিকে কি হবে, আর সাইন, আর সাইন থিটা। আর সাইন থিটা। তাহলে এখন তুমি ওই জায়গাতে দেখো যে ওখানে কত কি লেখা আছে, কিন্তু আমার অত কিছুর দরকার নাই। আমার দরকার হলো জি শুধুমাত্র এই শেষের এই লাইনটা, জি যে জি। আনুভূমিক হবে আর কস থিটা আর উলম্ব হবে আর সাইন থিটা, ব্যাস।
জি স্যার। এখানে উদাহরণ দেওয়া আছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা সামনের ছবি দেখো। এখন আসেনি স্যার। দেখো আছে কিনা। ছবি কই স্যার এই পেজে? ওই যে লন লেখা আছে তো, রোলার রোলার ঠেলা রোলার টানা। হ্যাঁ এখন আসছে স্যার, কেবল আসছে। আচ্ছা, এই এই ধরনের গাড়ি তোমার থাকে হলো ইয়ের কাছে, কুলিগের কাছে, ঠেলা গাড়ি, ঠেলা। ঠেলা গাড়ি, ও মাই গড। যার যার একটা করে চাকার অংশ থাকে আর আর একটা অংশ হাত দিয়ে ধরে ঠেলা হয়। হ্যাঁ এই জি জাতীয় স্যার। গাড়ি টানেও নিয়ে যাওয়া যায়, ঠেলেও নিয়ে যাওয়া যায়। জি। এই গাড়িগুলো ঠেলার চাইতে টানা সহজ। এটার মানে হলো হুম, তুমি যদি ঠেলো, এই যে দেখো, তুমি যদি ঠেলো তাহলে নিচের দিকে ঠেলা লাগবে না? হ্যাঁ। তাহলে এর এর একটা এর একটা উলম্ব উপাংশ, এই যে এটা উলম্ব হবে না, কারণ থিটা কোণ হ্যাঁ যার সাথে আছে তাই হলো কস। তাই হচ্ছে আনুভূমিক। জি স্যার। তাহলে আর একটা কি হবে, উলম্ব। এই উলম্ব উপাংশটা কিন্তু চাকার ওপর ঘর্ষণ বল বৃদ্ধি করে দিবে, চাকার ভর বাড়িয়ে দিবে। জি স্যার। আর সামনের যে এফ কস থিটা, এটা তোমার এই লনকে সামনের দিকে এগিয়ে নিবে। জি স্যার। তাহলে এদের ক্ষেত্রে তোমার এই যে এফ সাইন থিটা, এটা তো কোনো উপকারে লাগতেছে না, উল্টে আরো গতিকে বাধাগ্রস্ত করবে। জি স্যার। আর এই লনকে যদি টানা হয়, টানলে কি হবে, এর উপরের দিকে হবে সাইন আর আনুভূমিক দিকে হবে আনুভূমিক দিকে কস। হবে কস cos। হলো লন জি স্যার। গাড়িকে সামনের দিকে আগে নিবি, আর এই যে উপরের দিকে যেটা আছে এই অংশটা করবে কি, এই লন গাড়ির ভর বা সরি ওজনটা কমে দিবি। জি স্যার। আর এটার বেলায় কিন্তু ওজন বেড়ে দিছে, এই যে এটা যেহেতু নিজ দিক কাজ করতে, ডাব্লিউর সাথে এই যে এটা সাইন বুঝছি এটা যোগ স্যার। হয়, ওজন বেড়ে গেছে। জি। এই জন্য যে কোনো গাড়ি ঠেলার চাইতে টানা সহজ। জি স্যার। আচ্ছা, পাখি উড়ে যাওয়া। এখন এই পাখি দেখে গান ধরবা যে আমার যদি থাকতো অমন সুন্দর ডানা, নীল আকাশে উড়ে যেতাম, শুনতাম না কোনো মানা। এখন এই জি স্যার। পাখির মতো উড়ে যাওয়ার ব্যাপারটা কিভাবে কাজ করে? পাখি যখন দুই পাশ থেকে বাতাসের উপর চাপ প্রয়োগ করে, দেখো এই যে দেখো, এরা কিন্তু বল প্রয়োগ করেছে এই দুই বাহু বরাবর। হ্যাঁ তখন এই বিন্দুগামী কর্ণ, এই যে দেখো ও বিন্দুগামী কর্ণ বরাবর পাখিটা এগিয়ে যাবে। তাহলে এটা কি সামান্তরিক সূত্র মানিচ্ছে না? জি স্যার। এটা ওদের আহ, সন্নিহিত বাহু হচ্ছে। সহজ জিনিস। জি তাহলে স্যার। এইটুকু জানলেই হবে আমার। নৌকার গুণটা, এই যে সামনের দিকে টানা, এই যে এই টানা আর লনের টানা একই। আসেনি স্যার। আচ্ছা দেখো, পৃষ্ঠা উল্টাইছেন। নৌকা আসেনি নৌকা এখন। না এখন আসেনি। তোমার এটা এত বিশ্রী। তোমার ওখানে নৌকা যদি তাড়াতাড়ি না আসে, তোমার তো পাকিস্তানে ফেলে দিবি। জি স্যার, এখন আসছে। আচ্ছা। নৌকা। গুণটা আসলে কি স্যার? বৈঠা নাকি? গুণটা কি? গুণ টানা হলো ওই নৌকার আহ, ওই মাথায় একটা রশি লাগে, ওই তীরে বাজে দাঁড়িয়ে রাখছে একজন যেটা। লোক নৌকাকে টানা শুরু করে। আচ্ছা। জি স্যার। তো নৌকাকে যে সে টানতেছে, তখন এখানে দুটো উপাংশ হবে, একটা খাড়া উপরের দিকে, সেটা নৌকার ওজন কমে ফেলবে। আর একটা হলো এই দিকে কজ উপাংশ, বি বরাবর, এটি নৌকাকে হুম। সামনের দিকে এগিয়ে নেবে। জি স্যার। বুঝছি। কঠিন পড়া তো তাড়াতাড়ি বুঝলে হবে। সহজ পড়াই স্যার। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আরেকটা কথা, এখন আমাকে কেমিস্ট্রি স্যার নিজে থেকে বললো যে তুমি